প্রেম থেকে শুরু আর প্রেম থেকে শুরুতে এই মুহূর্তে যাকে আমরা পাচ্ছি আমাদের অত্যন্ত চেনা মুখ সোমা ব্যানার্জি। দিদি, এই প্রজেক্ট প্রেম থেকে শুরু এতে কিভাবে আছেন, অর্থাৎ কী চরিত্রে আপনাকে পাচ্ছি? প্রথমত যে হিরো তার মা, এবং তাদের শৈশবকাল থেকে শুরু হচ্ছে, বড়বেলা অবধি এই গল্প দেখানো হচ্ছে। এবং একেবারেই এদের সঙ্গে আমি নতুন, হয়তো এর আগেও কাজ করেছেন, কিন্তু আমি যখনই স্ক্রিপ্টটি শুনে আমার খুব ভালো লেগেছিল। এবং সবচেয়ে ভালো লাগে যে এই যে নতুন ছেলেমেয়েরা, ক্যামেরাম্যান, ডিরেক্টর, এরা কাজ করছে, এদের এই নতুন কাজ করাটাকে আমার খুব জানতে ইচ্ছে করে। সেই ইন্টারেস্টের সঙ্গেই কাজ তো আমি বহু করেছি, এই আর একটা নতুন ছবি করা এবং নতুন মানুষদের জানা, তাদের ধ্যান ধারণা, তারা কিভাবে এই গল্পটাকে পোর্ট্রে করছে, কিভাবে ক্যামেরার কাজ করছে, এই সব মিলে আমার একটা জার্নি শুরু এই ছবিটার। আর আচ্ছা, এই যে এখন কি আপনার মনে হয় না যে যে সময়টা চলছে প্রেমের ক্ষেত্রে এটা একটা বিষাদময় সময়, অর্থাৎ অনেকটাই যেন প্রেমহীন? তো এই প্রেমহীন আর প্রেমময়তা কিভাবে মেলাবেন? আসলে প্রেমহীন নয়, প্রেম এই শব্দটার মানে নানা মানুষ নানাভাবে প্রেম কথাটার ব্যাখ্যা করতে পারে। প্রেমহীন নয়, হৃদয়হীনও নয়। আমরা সামাজিক বা পাশাপাশির পরিস্থিতি মাঝে মাঝে বড্ড উত্তপ্ত হয়ে ওঠে। সেটা রাজনীতির দিক থেকে বলুন, ব্যক্তিগত মানুষের দিক থেকে বলুন, বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাতে এগুলো পরিবর্তিত হয়। কিন্তু আসলে প্রেম মানুষের মনে খুব সুপ্ত অবস্থায় থাকে। দেখবেন না, এই এত কিছু না হারানোর মধ্যেও মানুষের মধ্যে প্রেম জাগে, মানুষ প্রেম করে, ভালোবাসে, বিয়ে হয়, এটাও তো প্রেম। মা ছেলের মিলন হয়, এটাও একটা প্রেম। প্রেম আছে, কখনো সেটা সুপ্ত অবস্থায় থাকে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে। অর্থাৎ হারিয়ে কিন্তু যায়নি। একেবারেই না, প্রেম কখনো হারিয়ে যায় না। ওই যে বললাম, চুপটি করে থাকে প্রত্যেকটা মানুষের মনের গভীরে, অন্তরের অন্তরে তো অন্তরতম জায়গায় প্রেম আছে। আচ্ছা, রবীন্দ্রনাথের প্রেম আর প্লেটোনিক প্রেম, অর্থাৎ এই যে প্রেম থেকে শুরু, শুনলাম কি দুটোকেই ছুঁয়ে গেছে, আপনি কি বলবেন? প্লেটোনিক প্রেম তো রবীন্দ্রনাথের কথায়, লেখায়, গানে, কবিতায় সবেতেই আছে, তার জীবনেও ছিল। এটা যে কোনো মানুষের জীবনে আসে না বা হয় না তা একেবারেই নয়, সেটাও আসে। আবার একটি ছোটোবেলাকার নর বা নারী যারা বলেন, তারা বড় হওয়ার সময় তাদের যে প্রেম, শারীরিক প্রেমও, সেটাও সত্যি। আর মানসিক প্রেম না হলে তো শারীরিকভাবে কিছুতেই প্রেম আসে না। তবে হ্যাঁ, প্লেটোনিক লাভের ক্ষেত্রে যদি বলেন, সেই প্রেম কিন্তু একেবারে অন্য মার্গের, এবং সেটা অনেক বেশি মানসিক শক্তিশালী প্রেম সেটা। এই ইন্ডাস্ট্রিতে অনেকটা দিন হয়ে গেল, একটু অন্যরকম প্রশ্ন করি আপনাকে। অনেকটা দিন তো হলো, পেলেন কতটা, দিলেন কতটা? প্রচুর পেয়েছি। আজকে এই মাঝবয়সে এসে যখন আমি মূলত মেগা সিরিয়ালের আর্টিস্ট, মাঝে মাঝে ভালো ছবি পাই, চরিত্র পাই, তারা আমাকে দেন। আমি কোনটাতে বেশি স্বচ্ছন্দ মনে হয়, মানে মেগা সিরিয়াল না ফিল্মে? অবশ্যই মেগা সিরিয়াল, অবশ্যই মেগা সিরিয়াল বলতে পারেন আমার দৈনন্দিন জীবনের রিহার্সাল। আর আমি পারফর্ম করতে যাই, যখন একটা ভালো ছবি পাই আমি পারফর্ম করি। আমি থিয়েটারেরও আর্টিস্ট, আমি 18 বছর বাদে আবার থিয়েটার করি। আমি যখন থিয়েটারে ফিরলাম, আমার মনে হলো যে মেগা সিরিয়ালটা দৈনন্দিন জীবনের এই যে অভ্যেসটা, সেটা আমার খুব কাজে লাগলো। তো এই দৈনন্দিন জীবনের অভ্যেস, মেগা সিরিয়াল, যেটা আমাকে একেবারে গ্রাসাচ্ছাদন, আমাকে বাঁচিয়ে রেখেছে আপনাদের ভালোবাসার জন্য। রুটি রুজির একটা ব্যাপার একেবারে মেগা সিরিয়াল ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। মেগা সিরিয়াল, আমার চ্যানেল, আমার হাউস, এরাই তো আমাদের মতো আর্টিস্টকে বাঁচিয়ে রেখেছে। তো এটা আমরা রেগুলার রিহার্সাল দিই, খুব চেষ্টা করি এর মধ্যে সবচেয়ে পারফেকশনিস্ট হতে, সবচেয়ে ভালো শটটা দিতে, প্রত্যেক দিন চেষ্টা করি। কিন্তু ওই যে ভালো পারফর্ম করি গিয়ে ছবিতে বা থিয়েটারে। মানে ভালোবাসার মানে অবশ্যই এটা রুটি রুচির ব্যাপার। তবু মানে যদি মানে কি বলবো, ভালোবাসার ব্যাপারটা কোনটার সাথে বেশি জড়িয়ে, এই মেগা সিরিয়ালের সাথে না থিয়েটারের সাথে? অবশ্যই মেগা সিরিয়াল, ভীষণভাবে জড়িত। মানে ওটাকেই এগিয়ে রাখবেন? অনেক পেয়েছি, অনেক। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং কিছু বাইরের মানুষের কাছেও যখন পাই যে এই ছবিটা ভালো লেগেছে বা এই সিরিয়ালটা দেখছি,
সেটা আমাদের মতো আর্টিস্টের কাছে অনেক বড় পাওয়া। মানে একটা যে পরিচিতি তৈরি হয়েছে, কখনো কি এই পরিচিতি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়? হয় বিড়ম্বনা করতে, হয় না তা নয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু বিরক্তর কারণ হয়, কারণ হয় অনেক জায়গায় আউটডোরে গেলে হয়, কিছু গ্যাদারিংয়ে হয়। কিন্তু জানেন তো, যদি একটু ভালো করে মেনে নিই, ভেবে নিই যে ঈশ্বর তো সবাইকে এটা দেননি, ঈশ্বর আমাকে আমার এটা পাওনা আমাকে দিয়েছেন, সেটা আমার মনে হয় খুব গ্রেটফুলি তাকে মেনে নেওয়া উচিত, তাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা উচিত। সবাইকে তো করে না, তাহলে আমাকে কেন করে? মানে এই যে আপনার মানুষ মানুষ আপনার কাছে আসতে চায়, একদমই তাই। ছবি তুলতে চায়। একদমই তাই। কখনো কখনো হয় একটু ক্লান্ত লাগে, কখনো কিছু মানুষ আছেন যারা একটু বিরক্তির কারণ হয়ে ওঠে, যেটা যারা শিল্পী তারা বুঝতে পারবেন, সাংবাদিকরাও পারবেন। কিন্তু এই যে মানুষের ভালোবাসা, এটাই কি কম পাওয়া বলুন তো? আপনাদের ভালোবাসা পাই বলেই আজকে কিন্তু আমরা এই জায়গায়, এটাই আমাদের একমাত্র পাওনা। আচ্ছা, এই প্রজন্মের ছেলে মেয়েদের কি বলবেন? এই প্রজন্মের ছেলেমেয়েরা বেশ কিছু ভালো শিল্পী উঠছে, তারা কাজ করছে। আমি খুব নতুন সিরিয়াল যখন হয় বা ছবিতে যখন কেউ আসে, থিয়েটারও দেখার চেষ্টা করি। অসাধারণ সব ছেলেমেয়েরা আছে, অসাধারণ ছেলেমেয়েরা। হয়তো অনেকে সুযোগ পায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে টিভি সিরিয়ালে কাজ করি বলে বলি, মেয়েরা খুব পরিশ্রমী। এবং দেখবেন মেয়েদের মতো করেই গল্প চ্যানেল বা হাউস ভাবে। সেই বাচ্চা মেয়ে 18, 20, 20, 22 তারা যে কি পরিশ্রম করে সেটাও শিক্ষণীয়, যে পুরো সিরিয়ালটা একা কাঁধে ওই বাচ্চা মেয়েটি টেনে নিয়ে যায়। আমরা তো ধরুন একটা বড় বাড়ি হলে বড় বড় পিলার চাই, যে পিলারগুলোর ওপর বাড়িটা দাঁড়িয়ে থাকবে, আমরা হলাম পিলার, কিন্তু টেনে নিয়ে যেতে হয় সেই হিরোইনকে বা হিরোকে। অসম্ভব ভালো। তবে কিছু ক্ষেত্রে এটা মনে হয় যে আরেকটু ডুব দিলে ভালো হয়, ভেসে না থেকে একটু ডুব দিলে তাদের আরও ভালো হবে, ভবিষ্যৎটা অনেক বেশি শক্তপোক্ত হবে। আচ্ছা, মানে কাজের ধরনটা অনেকটাই তো বদলেছে। মানে প্রথম দিকে যখন কাজ করতেন, অনেক। তো তখন যে ধরনের কাজ করতেন এখন তো সম্পূর্ণই বদলে গেছে। আমার যদি 30 বছর আমি ননস্টপ মেগা সিরিয়াল করি 96 থেকে ধরুন, আমি মনে হয় এই নিয়ে 4টে জেনারেশন দেখছি। যদি দেখি অনেক, মানে আর্টিস্ট, গল্প, চ্যানেল, হাউস, লাইট, ক্যামেরা, কস্টিউম, মেকআপ, হেয়ার, সমস্ত মানে আমূল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন। এবং এই পরিবর্তনটা দেখেছি, পরিবর্তনটাকে সাপোর্ট করেছি, পরিবর্তনটার সঙ্গে নিজে পরিবর্তিত হতে হতে এগিয়েছি। এটাতে কিন্তু বেশ লাগে, শেখা হয়। এই যে নতুন ছেলেমেয়েরা নতুন মেকআপ, কেন একটু কম পাতলা মেকআপ করছি, কেন ক্যামেরার লাইট এরকম, কেন ক্যামেরার লেন্স এরকম, এটাও তো আমাদের শেখায়। এই যে শিখতে শিখতে যাচ্ছি, এতে নিজে আপডেটেড হচ্ছে, বেশ মজার, ভালো লাগে, প্রতিদিন শিখি। শেখাটাও একটা ব্যাপার, দারুণ। ভীষণ। নতুনদের থেকেও শেখা আছে, তারা কত টেকনিক্যাল। ধরুন একটা ফোনের আমরা কিছু জানি না অনেক সময়, আমি তো খুব ডিপেন্ডেন্ট, এটা কেন করে ফেলেছি, ভুল করে কিছু টিপে ফেলেছি। ওরা কত আপডেটেড, কত টেকনিক্যালি সাউন্ড ওরা। এবং ক্যামেরার ক্ষেত্রেও তাই। এবং ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করে একটা সিরিয়ালের পর, কত কত লেন্স লাগিয়েছো, এটা খুব শুনতে ভালো লাগে। সত্যি আমরা এখনও ভয় পাই যে কত লেন্স লাগিয়েছো জিজ্ঞেস করতে, তবুও ক্যামেরাম্যানরাই বলে যায় দিদি এতটা লেন্স আছে, এই লেন্সটা আছে, বলে দেয়। খুব রেয়ার জিজ্ঞেস করি, কিন্তু ওরা জিজ্ঞেস করাটা অনেক ভালো, যে ওরা জানতে চায়, ওরা বুঝতে পারে কোন ক্যামেরায় কত লেন্স কতটা নেবে, আমার ততটাই অভিনয় করবো। অর্থাৎ টেকনিক্যালি আপডেটেড হ্যাঁ, হওয়ার ব্যাপারটা। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা কিন্তু শিক্ষণীয়। আমি কিন্তু দেখছি, সেটা খুব ভালো লাগে এটা আমার। অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সাথে থাকার জন্য। Thank you. সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুপার নিউজ। সুপার নিউজের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা।